বাংলাদেশের মানুষের সাথে যা যা করেছে স্বাধীনতা পরবর্তী, সে বাংলাদেশের প্রথম স্বৈরাচার বলে আমরা তাকে মনে করি। এখন 5ই আগস্টের পরে পরবর্তীতে এই মুজিবের ছবি এখনো যদি কোর্টের মধ্যে থেকে থাকে, সেটা আমাদের শহীদদের প্রতি অপমান, আমাদের যারা আন্দোলন করেছে আন্দোলনকারী শিক্ষার্থী সহ বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণের প্রতি এটা বেমানি হবে যদি তার ছবি এখন টাঙিয়ে রাখে। এই জন্য আমরা আজকে প্রত্যেকটা কোর্ট বিল্ডিং এর প্রত্যেকটা রুমে রুমে আমরা হানা দিব, কোথায় কোথায় তাদের ছবি আছে, তাদের যদি ছবি থেকে থাকে তাদেরও পরিণতি এরকম হবে। এরকম আমরা এভাবে সবগুলো আমরা ছবি তুলনা করবো। এই বাংলার মাটিতে আনাচে কানাচে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চল কোন জায়গায় মুজিবের একটা চিহ্ন পর্যন্ত থাকতে পারবে না এখানে। এরকম অবস্থা আমরা করে থাকবো ইনশাআল্লাহ। শেখ মুজিবের মোরাল ভাঙা হয়েছে আপনার বালিকা মাদ্রাসার সামনে, ওইখানে একদম মেইন রোডে যে এটা আছে ওইখানে ওই মোরালটা ভাঙা হয়েছে। তারপর হলো আপনার লাবণী পয়েন্টে ওইখানে একটা মোরাল ছিল, ওইটা ভাঙা হয়েছে। প্লাস এখানেও আপনার রুমের মধ্যে আমি জানতাম যে এখানে এই ডিসি অফিসের কিছু রুমের মধ্যে তার ছবি ছিল, ওটা আমরা খুঁজছি, একটা পাইছি, একটা আমরা ভেঙে ফেলছি। এর সামনে সম্ভবত আরেকটা আছে, হাসিনার ছবি আছে, ওইটা আমরা ভেঙে ফেলবো। আপনি জানেন যে বাংলাদেশের একমাত্র একটি পেশিবাদের অর্থ হচ্ছে মুজিববাদ। এই মুজিববাদের আস্তানা যেন বাংলাদেশের কোনো না থাকে এবং কসেট বাজার সহ আমরা যে বাংলাদেশের যে একটি মুজিববাদের যে মুরল সেই মুরলের যে আপনার হচ্ছে বাস করতে বাঙার যে প্রতিক্রিয়া শুরু হয়েছে, সেটি কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে কসেট বাজারের বৈষম্য ছাত্র আন্দোলন। আমরা এখানে সমবেত হয়েছি যে বাংলাদেশের 16টি বছর শেখ হাসিনার নেতৃত্বে একটি নৈরাজ্য এবং পেশিবাদ কায়েম করেছে এবং সেটির আমরা যে পরিত্রাণ পেয়েছি এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে যে শেখ হাসিনা বিদেশ থেকেও ষড়যন্ত্র করছে, সেটির জন্য আমরা তার বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশের কোনো আর আওয়ামী লীগের তাই হবে না এবং বাংলাদেশ একটি ছাত্র জনতার এবং সাধারণ মানুষের এই বাংলাদেশ একটি উন্মুক্ত বাংলাদেশ। এখন এই বাংলাদেশের মত স্বাধীনতা এবং সকলেরই থাকবে, কোনো ষড়যন্ত্র আমাদের রুখে দিতে পারবে না। সকলের ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় যেখানে শেখ মুজিবের মোডাল রয়েছে সেগুলো ভাঙা হয়েছে। প্রথমে যে কর্তৃপক্ষের বাস্তবায়নে শেখ মুজিবুর রহমানের মোরাল তৈরি করা হয়েছিল তাদের অবহিত করা হয়েছিল এবং পরবর্তীতে কর্তৃপক্ষের সহযোগিতায় তারা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা মোরাল ভেঙেছে শেখ মুজিবের। এরপর এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এসে বিভিন্ন অফিসে তারা যাচ্ছেন এবং যেখানে শেখ মুজিবের ছবি পাচ্ছেন সেগুলো ভেঙে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি অফিসের সামনে যে শেখ মুজিবের মোরাল ছিল সে মোরালগুলো ভাঙা হয়েছে এবং সর্বশেষ যে লাবণী পয়েন্টে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে যে মোরালটি তৈরি করা হয়েছিল শেখ মুজিবের, সেই মোরালটি উদ্ধার হয়েছিল এবং পরবর্তীতে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এসে জেলা প্রশাসক কার্যালয়ের একটি অফিস কক্ষ থেকে মূলত একটি শেখ মুজিবুর রহমানের একটি ছবি পাওয়া যায় এবং সেটিও ছাত্ররা ভেঙে ফেলে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভেঙে সেখানে পুড়িয়ে দেওয়া হয়, সেটি আমরা দেখেছি। এই মুহূর্তে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অ্যানেক্স ভবনে এসেছেন এবং এখানে হাসিনার নাম উদ্বোধনের যে হাসিনার নাম ছিল কক্সবাজার আদালত প্রাঙ্গণে অ্যানেক্স ভবনের প্রবেশ মুখে যে শেখ হাসিনার নাম ছিল সেই শেখ হাসিনার নাম নিশ্চিহ্ন তার মুছে ফেলা হচ্ছে। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর 5 আগস্টের 6 মাস পর গতকাল শেখ হাসিনা
জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। ভাষণ দেওয়ার পর সারা দেশে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সারা দেশে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যেসব জায়গায় মুরাল সেসব জায়গা ভাঙা হয় এবং এই মুহূর্তে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এসে তিনি বঙ্গবন্ধুর দেশের মোহাম্মদ হাসান চৌধুরী নোবেল নাম মুছে বলা হচ্ছে। আমার বেগুন দালাল কর্তৃপক্ষ বিএনপি জামাত থেকে দালালি করতেছে এখনো না দালাল বাচ্চা ক্লোরিয়া কেন কোন আমাকে কথা বলতে দাও। এখানে আমি একটা কথা বলি, এখানে আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে আসি নাই, জনগণের কোনো ক্ষতি করতে আসি নাই। আমি দেখছি ভিতরে গিয়ে দেখে আসছি, এটা পিছে যে তার চেম্বার আছে ওনার এখানে যে চেম্বার সামনে বই খাতাগুলো পড়ে যাচ্ছে। উনি বলছে আপনি ভাঙেন কোনো সমস্যা নেই, কিন্তু যেভাবে ভাঙবে সেভাবে আমরা একটা কাটার এনে অথবা কিছু এনে এ করবো। এখানে আমরা তাদের সাথে কথা বলতে কেন কর্তৃপক্ষ 6 মাস হয়ে গেল নাম করি তাদের কি আমাদের যেহেতু আসতে হয়েছে এখন আপনারা বলতেছেন ঠিক আছে, আমরা কথা শুনবো কর্তৃপক্ষকে আনে, কর্তৃপক্ষকে আজকের মধ্যে এটা কেটে তুলে ফেলতে বলে আমরা কেন
আপনারা এখনই কেটে ফেলেন, আমরা কিছুই করবো না, আমরা কোনো হাত দিই না এখানে কে কোনো হাত দিও এখানে কর্তৃপক্ষ আসবে আমাদের সামনে ওরা কেটে ফেলবে এটা দেবা আমাদের সেবা এখনই না আমরা আছি আমরা এক ঘন্টা সেটা আমরা মানতেছি না আমরা মানতেছি না আধা ঘন্টা না আপনাদেরকে 1 ঘন্টা সময় দিলাম 1 ঘন্টা আমরা আছি শেখ হাসিনা এবং খ্রিস্টান নোফেল এই দুজনের নাম মুছে ফেলার জন্য এনএক্স ভবন থেকে এই দুজনের নাম মুছে ফেলার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তাদের সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষের কাছে। এর আগে শেখ মুজিবের একটি ছবি তুলে ফেলা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের একটি কক্ষ থেকে। শেখ মুজিবের একটি ছবি পাওয়া যায় এবং সেই ছবিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভেঙে এবং পুড়িয়ে দেওয়া হয়। এরপর এনএক্স ভবন অর্থাৎ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যে এনএক্স ভবন রয়েছে আদালত প্রাঙ্গণে, সেখানে এসে শেখ হাসিনা এবং ব্যারিস্টার নওফেলের দুজনের নাম মুছে ফেলছিল এবং পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে সময় বেঁধে দিয়েছে প্রায় 1 ঘন্টা এবং 1 ঘন্টার মধ্যে মূলত এই দুজনের নাম সরিয়ে ফেলার জন্য সময় বেঁধে দিয়েছে। প্রত্যেকটা রুম গলি গলি সাইবার হলো সেখানে ছবি আছে ডাইরেক্ট আনোয়ার বাগে আসলে খালি ওপেন গেলে এল অফিস থেকে আসলে পুরো দিলাম 3 টাকা হার কি গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর গতকাল রাতে শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ ছিল তারই প্রতিবাদে সারা দেশে উত্তপ্ত হয়েছে রাজপথ। বৈষম্য বিরোধী ছাত্ররা গতকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য থেকে শুরু করে মোরাল ছবি সবকিছু ভেঙে ফেলা হচ্ছে। অথচ আমরা যে থানাকে ধরছি না আসামি কেন ধরে না কিসে দিন না দখল এখানে যখন তারা আসামি চালান করে এই আদালত দিছে এরা সহ কি করে অজ্ঞাতনামা কোনো আসামি নেওয়া যাবে না, তার মামলার নাম আছে কিনা, ওকে কেন নাম দিছো, একে কেন নাম দিছো, কয়েকদিনের মধ্যে তাদেরকে জামিন দেওয়া করে কোর্ট এই সিজেমেরা এই ম্যাজিস্ট্রেটরা সবগুলো আমাদের টাকা দেখান। এগুলো আমাদের সময় যখন আমরা ছিলাম তখন আমাদের মাসের পর মাস অজ্ঞাতনামা দিলে উল্টা যে আয়ো তাকে নিয়ে কাজ করে দাঁড় করে রাখে, কেন তাকে চালান দিলেন আপনি, কি বলে চালান দিলেন? এগুলো কোন ধরনের এগুলো মস্কারি আমাদের সাথে? এই যে আমেরিকার এতগুলো সন্ত্রাসী এত বড় নেতা যে অ্যারেস্ট হলো, কয়দিন রাখতে পারছে তারা কোর্টের মধ্যে? এরা কি গুলি করে নাই? এরা কি হত্যাকারী না? না না, আর আমরা মস্কারি আমাদের সাথে সর্বশেষ দেখলাম তো শেখ মুজিবের ছবি। আপনারা যদি ভিডিও করে থাকেন এদের পর্যন্ত পৌঁছায় মতো যাবেন। যেই ম্যাজিস্ট্রেট, যেই কোর্ট, যেই সিজিএম এদেরকে জামিন দিচ্ছে, গাল ধরে এদেরকে এখান থেকে বাইরে করে রাখে, এরা যাতে এরকম মানুষের সাথে মস্কার না করে, এই হুঁশিয়ারি দিবেন তাদেরকে। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। গতকাল শেখ হাসিনা যে ভাষণ ছিল জাতির উদ্দেশ্যে, এরপর মূলত সারা দেশের ন্যায় কক্সবাজারেও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ এবং মূলত কক্সবাজারে যেসব জায়গায় যেসব মোড়ে মোড়ে শেখ মুজিবের মুরাল ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের একটি কক্ষে শেখ মুজিবের ছবি পেয়েছিল, সেটি রাস্তায় এসে ভেঙে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর এনএক্স ভবনে শেখ হাসিনা এবং নওফেলের যে নাম ছিল সেই নামগুলো মুছে ফেলার জন্য সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষের কাছে।
ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর 6 মাস পর গতকাল ছাত্রলীগের ব্যানারে শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেয়। এরপর গতকাল রাতে 32 শেখ মুজিবুর বাসভবনে ভাঙচুর করা হয়, ভেঙে ফেলা হয়, বুলডোজার দিয়ে একাংশ ভেঙে ফেলা হয়। এরপর আজকে সকাল থেকে কক্সবাজারে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, ছবি এবং মুরাল এগুলো ভেঙে ফেলা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা জেলা প্রশাসন কার্যালয়ের বিভিন্ন কক্ষে ঢুকে দেখার চেষ্টা করছে কোথাও কি শেখ মুজিবের ছবি আছে কিনা সেটি। আদালত প্রাঙ্গণ ঘুরে দেখছেন ছাত্ররা, তারা দেখছেন কোথাও শেখ মুজিবের ছবি আছে কিনা, এবং যদি পায় তাহলে সেটি তারা ভেঙে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। এরপর একটু আগে জেলা প্রশাসকের একটি কক্ষ, কার্যালয়ের একটি কক্ষ থেকে যে শেখ মুজিবের ছবি পায় এবং সেটি ভেঙে দেয় এবং ঘুরিয়ে দেয়। এর আগে সকালে কক্সবাজার শহরের কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল, সে মুরালটি ভেঙে ফেলা হয়। পরে সর্বশেষ লাবণী পয়েন্টে ইউনিয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে যে শেখ মুজিবের মুরাল ছিল, সেই মুরালটিও ভেঙে ফেলা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে তারা বিভিন্ন কক্ষে প্রবেশ করে এবং সেখানে একটি শেখ মুজিবের ছবি পায়, সেটিও তারা ভেঙে এবং পুড়িয়ে দেয়। ভিতরে আর বল মন গতকাল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে
সারা দেশেই উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ছাত্ররা, সাধারণ ছাত্ররা, তারা ধানমন্ডি 32 যে শেখ মুজিবের বাড়ি সেটি ভেঙে ফেলা হয় এবং এরপর আজকে সকাল থেকে কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা যেখানে শেখ মুজিবের মুরাল রয়েছে সেই জায়গাগুলো ভেঙে ফেলা হয় এবং আজকে একটু আগেই জেলা প্রশাসক কার্যালয়ের একটি কক্ষ থেকে শেখ মুজিবের ছবি পায়, সেটি বাহিরে ভেঙে এবং পুড়িয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ ঘুরে দেখছেন, বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন, কোথাও শেখ মুজিবের ছবি পেলে তারা ভেঙে ফেলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, এ ছিল সর্বশেষ, সাথে থাকার জন্য ধন্যবাদ।